আমার একটা পার্সেল এসেছে যেটা আমার মা রিসিভ করেছে। তো এই যে দেখতে পাচ্ছ, কি বুঝতে পারছো কি? অনেকেই প্রশ্ন করছো দিদিভাই তোমার কি শরীর খারাপ যার জন্য তুমি ভিডিও করতে পারোনি? তো সেই সমস্ত কিছু তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। এবার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে জানুয়ারি 6 তারিখ আর এখন বাজে ওই 8:30 মতন। উঠেছি অনেক আগে, 7টারও আগে আজকে। তো শুয়ে শুয়ে একটু ভিডিও এডিট করছিলাম। আর আজকে যাবো হচ্ছে ইউনিভার্সিটি, আজকে সোমবার। তো ভাবছি এই 3 দিন পরই যাবো, সোম মঙ্গল বুধ, মানে প্রত্যেক দিনই যাবো। তাহলে আমাদের আর ক্লাস হবে হয়তো এই উইক আর নেক্সট উইক। তো এই দুটো উইকে যদি মোটামুটি 10 দিনও যায় তাহলে আমার অ্যাটেন্ডেন্স কমপ্লিট হয়ে যাবে। তো চেষ্টা করব। যাই হোক, চলো এবার স্নান টান সেরে নিই, বেরিয়ে যাব 9টার দিকে। তারপরে তার আগে খাওয়া দাওয়া করবো আর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ব্লগটা কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না। আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকেও ভেবেছিলাম হয়তো ভিডিও শ্যুট করবো না, কি আর শেয়ার করবো। তারপরে ভাবলাম না, চলো একটা ভিডিও অন্তত শ্যুট করি। চলো তোমরা ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। একটা লম্বা ব্রেকের পর আজকে আমি ভ্লগ এডিট করছি। জানি প্রচুর কমেন্ট আসবে, অলরেডি প্রচুর কমেন্টস এসেছে যে দিদিভাই কেন ভিডিও দিচ্ছ না। অনেকে খুব রেগে গেছো যে তুমি কি আর ভিডিও দেবে না। তাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি, একটু প্রবলেমের মধ্যে ছিলাম যার জন্য আমি ভিডিও দিতে পারিনি। এখন সব কিছু ঠিকঠাক আছে, তো দেওয়ার চেষ্টা করব। তোমাদেরকে আমি অবশ্যই বলবো এই ভ্লগে কি হয়েছে। তো প্লিজ ভিডিওটা সবাই দেখো, তাহলেই বুঝতে পারবে। তো এই যে দেখো, আজকে যাব ইউনিভার্সিটি। তো এটা কিন্তু সোমবারের ভিডিও ছিল। তো যাই হোক, অনেকগুলো দিন পর এই ভিডিওটা আপলোড হবে। কেন কি বৃত্তান্ত কি হয়েছে সবটাই বলবো আস্তে আস্তে। তো ওইদিকে দেখো, মা রান্না বসিয়ে দিয়েছে আমার জন্য, যেহেতু খাওয়া দাওয়া করে যাব। সকালে তো আমি খেতে পারি না, ওই নামমাত্র বসাই হয়। আমি কিন্তু এত সকালে খেতে পারি না, তবুও মা জোর করে যেটুকুনি খায় তার জন্যই রান্না করে বসাই আমাকে খাওয়াতে। তো যাই হোক, এদিকে দেখো স্কুটিটা আর আজকে নামাবো না, তার কারণ হচ্ছে আজকে আর স্কুটি নিয়ে যাব না, আজকে টোটোতে যাব। তো তারপর যাতে বাড়ি আসি সেটা দেখা যাবে। তো এদিকে দেখো হচ্ছে আমি চলে এসেছি ফ্রেশ হতে। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, এখনও চাটা খাওয়া হয়নি। আজকে মনে হয় চা আর জুটবে না, তার কারণ ফ্রেশ হয়ে আমি চলে যাব স্নান করতে, রেডি হয়ে নেব, তারপরে বেরিয়ে যাব। আর টোটোয় গেলে অনেকটাই আগে বেরোতে হয়, কারণ টোটোয় যেতে তো সময় লাগে। আর স্কুটি তো জানোই আমার চালানো, তো তোমরা কি করে জানবে, আমি তো তোমাদের সঙ্গে বলি না। আমার নামে একটা অবজেকশন আছে, সেটা হচ্ছে আমি নাকি স্কুটি খুব জোরে চালাই, যার জন্য আমার মা আমার সঙ্গে স্কুটিতে চাপতে চায় না, সেটা তোমরা দেখেওছো। আমি ওই হাতে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে বাড়ি থেকে বেরোই। তার মাঝে যদি গাড়িতে কিছু হয় তাহলে আর আমি বাস পাবো না, এটুকুনি শিওর থাকি। কিন্তু কি আর করা যাবে, ওইভাবেই যাতায়াত করি। আর কি বলতো, আজকে আমি টোটোয় যেহেতু যাবো তো একটু আগেই বেরোতে হবে। টোটো অলরেডি একটা বলে দিয়েছি, এটা তো গ্রামের সাইড, সবসময় চাইলে টোটো পাওয়া যায় না, বলে রাখতে হয়। আর একা গেলে তো ডবল ভাড়া। তো যাই হোক, এদিকে দেখো ফ্রেশ হয়ে নিলাম। আর তারপরে রোদ্দুর উঠেছে কি সুন্দর। তো এই বড়িগুলোকে বার করে দিচ্ছি, এইগুলো সেই কদিন আগে দেওয়া হয়েছিল ওই বড়িটা। তো এই বড়িটাকে এখন হচ্ছে আমি রোদে দিয়ে দিলাম। আর মা তো ওইদিকে রান্না করছিল, রান্নাও হয়ে গেছে। আমি এখনও স্নান করিনি, এবার যাবো স্নান করতে, তারপরে বেরোবো। এই শীতকালে সকালে স্নান করা মানে বুঝতে পারছো কি পরিমাণে ঠান্ডা। কিন্তু আবার আর একটা কথাও বলতে হবে, এই শীতের সকালে যদি তুমি সকাল সকাল স্নানটা সেরে নাও, দেখবে তোমার আর ঠান্ডা লাগছে না। মানে যতটা মনে হয় ঠান্ডা লাগবে অতটাও লাগে না শীতকালে স্নান করতে সকালে। ওই ভাবতেই সময় চলে যায়, এটাই আর কি। তো যাই হোক, এইদিকে দেখো হচ্ছে আমি এখনও স্নান করতে যাইনি, তার আগে এই যে নিটির পিটির করি, তো শেষে গিয়ে আমার লেট হয়ে যায়। এখানে ফুল গাছগুলোকে দেখছিলাম, এত সুন্দর ফুল ফুটেছে আমার বাড়িতে, অথচ আমি একদিনও এর সামনে রিলস বানালাম না, এটা একটা আক্ষেপ আছে। তো দেখি কবে বানানো যায়, ততদিনে হয়তো ফুলগুলো শুকিয়ে যাবে, সময় পাচ্ছি না একদম। তো বুঝতেই পারছো যেহেতু ভিডিও দিইনি, তার মানে কতটা প্রবলেমের মধ্যে ছিলাম। আর এই যে দেখো আমাদের বাড়ির গেটটা কি সুন্দর লাগছে, আমার তো খুব সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্ট করবে। তো এই যে দেখো টোটো একটা পেয়েছি, প্যাসেঞ্জার যেহেতু আমি একাই, তো আমাকে বেশি ভাড়া দিয়ে যেতে হবে, এই একটা সমস্যা। আমাদের এখান থেকে কিন্তু মোড়াগাছা খুব একটা দূরের রাস্তা না, বাট টোটো ভাড়া অনেক বেশি। যদি তুমি একা আসো তো 50 টাকা, তো সেই 50 টাকায় আমার গাড়ির তেল হয়ে যাবে, অন্যের উপর ডিপেন্ড করতে হবে না। সেই জন্য কিন্তু আমরা স্কুটি সাইকেল এগুলো নিয়ে যাতায়াত করি। এতটা ভাড়ার রাস্তাও না, মিনিমাম ওই 10 টাকা আর না হলে 15 টাকা। কিন্তু আমাদের নর্মালি ভাড়া নেয় 20 টাকা করে, যদি সবাই থাকে তো, 4-5 জন থাকলে কি 2 জন থাকলেও নেয়। বাট একা গেলে বুঝতেই পারছো, সেই একা যাওয়া, একজনকে নিয়ে আসা, ভাড়া তো অবভিয়াসলি বেশি নেবে।
নেবে। তো যাই হোক, এইদিকে দেখো এত ঠান্ডা পড়েছে আজকে বলার বাইরে, চারিদিকটা এখনও কিন্তু কুয়াশা কুয়াশা রয়েছে। তো তারপরে বাসে করে চলে এসেছি কৃষ্ণনগর। আর এই যে দেখো আমাদের ইউনিভার্সিটি, আর এই সাইডের বিল্ডিংটা হচ্ছে কলেজিয়েট স্কুল, এটা কিন্তু গভর্নমেন্ট স্কুল, ওদেরই একটা বিল্ডিং আমাদের ক্লাস হয়, তোমাদেরকে তো বলেইছি ওই পিছনের বিল্ডিংটা। তো যাই হোক চলো যাওয়া যাক। আর এখন হচ্ছে আই কার্ড মাস্ট, সেই জন্য কলেজে ঢোকার আগে আই কার্ডটা গলায় ঝুলিয়ে নিয়েছি। তো চলো টুকটুক করে যাওয়া যাক, ক্লাসগুলো করব, তারপরে আবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। জানোই তো আমি এখানে কোনো ভিডিও শ্যুট করি না, আমার এগুলো পার্সোনালি পছন্দ হয় না, তো সেই জন্যই আর কি ক্যামেরা বার করি না। এই ঢোকার আগে পর্যন্তই যা ভিডিও নিলাম, তারপর আবার এখান থেকে বেরিয়ে তারপরে। তো চলো যাওয়া যাক। সত্যি প্রথম দিকে যদি মানে অ্যাবসেন্স না করতাম তাহলে আর আমাকে এত খাটতে হতো না। সেই যে ওই বাড়ি গিয়েছিলাম তখন যদি কটা দিন আসতাম তাহলে আর এখন ডেলি আসতে হতো না, এটাই হয় জানো তো। চলো যাওয়া যাক। কলেজে আমার একটা পার্সেল এসেছে, যেটা আমার মা রিসিভ করেছে। তো এই যে দেখতে পাচ্ছ, কি বুঝতে পারছো কি, এটা হচ্ছে আমি অর্ডার করেছিলাম। একটা কথা বলি, আমি অর্ডার করেছিলাম জানালার পর্দা, মানে আমাদের বাইরে যে জানালাগুলো আছে ওগুলো দিয়ে না ঠান্ডা আসে, যেহেতু এই কাঁচের এগুলো এখনো লাগানো হয়নি, তো সেজন্য শীতকালে দুটো পর্দা অর্ডার করেছিলাম। একটা জানলারই প্রথমে অর্ডার করলাম যে দেখি কেমন আসে, আর ওই জানলাটা একটু বড় আমাদের, তো একসঙ্গে দুটো যেগুলো হয় ওগুলো অর্ডার করেছি। এগুলোরও অর্ডার করতে হবে। তো এটার দরজার তো আছে, তবুও ভেবেছি আমি যেটা অর্ডার করেছি এই যে এটা যদি ভালো আসে তাহলে আমি দরজার পুরো সেট অর্ডার করবো সব কিছু। আর খুব সুন্দর প্রিন্টটা, এই যে দেখো তোমাদেরকে আমি দেখাই তো কি হয়েছে দেখো। তো ফার্স্ট আমি শর্টসের ভিডিওটা নেওয়ার জন্য শ্যুট করছিলাম, তো তখন আমি পর্দাটা খোলার পরে দেখছি এটা দরজার এসেছে, বাট খুব সুন্দর এসেছে এটা বলতে হবে। আর এত কম টাকার মধ্যে এত সুন্দর পর্দা অসম্ভব পাওয়া। তো এই যে দেখো আমি একটাই খুলবো, ঠিক আছে, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো অনেকটা বড়, আমাদের দরজাগুলো তো ছোট ছোট, তো আমাদের দরজা এটা কাটাতে হবে, প্রচুর বড়। এই যে আমাদের ওই বাড়ির দরজায় ঠিক আছে এগুলো। আমার রুমে যে পর্দাগুলো দেওয়া আছে তোমরা তো দেখেছো, সেম কালারের, মানে এই কালারটার বাট প্রিন্টটা আলাদা। ওগুলো এটার থেকে একটু না ভালো, মানে আর একটু দামি তো ওগুলো, তো দাম অনুপাতে এগুলো ঠিকই আছে। আর আমার রুমেরগুলো বেশ ভালো, মোটা, মানে খুব ভালো, ওগুলো একটু দামি। তো যাই হোক, তো কালারটা সেম, প্রিন্টটা জাস্ট আলাদা। আর আমার রুমে যে পর্দাগুলো আছে দরজায় ছোট পড়ে যায়, এতটাই মানে আমাদের ঘরটা হাইট, বাট এই রুমগুলো মানে আগেকার ঘর তো অনেক ছোট ছোট দরজা, নিচে কাটাতে হবে। যাই হোক, তো বেশ ভালো এসেছে দেখলাম। তো মাকে আমি এক্ষুনি দেখাচ্ছিলাম যে দেখো এটা দরজা দিয়েছে, তো মাকে আমি বলছি চেঞ্জ করবো, মা বলছে চেঞ্জ করতে হবে না, থাক, দরজা তো নেবোই বলছিলিস, তো ভালোই এসেছে, সত্যি ভালো এসেছে, দামটা খুবই কম। আমার এটা পড়েছে 294 টাকা দুটো। তো দরজায় যে ভালোই চলে এসেছে, দুটো হয়ে গেছে। তো যাই হোক, এটা বাই মিস্টেক হয়েছে মনে হয়, আমি কিন্তু উইন্ডোরই অর্ডার করেছিলাম, হয়তো ভুল করে দরজার এসেছে। তো কোন টাকাতে এসছে আমি এক্ষুনি সার্চ করতে গেলাম অনলাইনে, ফ্লিপকার্টে সেম জায়গা থেকে যেখানে অর্ডার করেছি সেটা থেকেই আবার রিপিট অর্ডার করতে গেলাম জানালার জন্য, তো দামটা আবার বাড়িয়ে দিয়েছে। মানে জাস্ট দুটো দিন, আমি পরশুদিন অর্ডার করেছি, এটা আজকে এসেছে, তো এখন দেখাচ্ছে 350 টাকা, আর দরজারটা আরও বেশি। তো যাই হোক, আমি আর চেঞ্জ করবো না, বেশ ভালো এসেছে, থাকে দুটো। তবে দেখি যদি দামটা না কমে, সময় সময় তো অফার দেয়, যদি কমে যায় ভালো, না কমলে হচ্ছে এরকমই জানালার অর্ডার করে দেবো, বাইরে জানালা দুটোর। বেশ ভালো এসেছে। তো এই যে দেখো, আর এই কালারটা বেশ আমার খুব ভালো লাগে, এই কালারের সঙ্গে এই কালারের আরেকটা কালার ছিল সেটাও খুব সুন্দর, তো আমি এটাই অর্ডার করলাম বাইরের জন্য। তো অর্ডার করেছিলাম জানালা, এসেছে এই জানালার জন্য, এসেছে দরজার জন্য, বেশ ভালো এসেছে। কিন্তু এই যে দেখো নিচে কত বড়, এই যে যাই হোক বেশ ভালো এসেছে জিনিস, তোমরা চাইলে কিন্তু নিতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো আরেকটা খুললাম না, তো এই যে আরো দুটো হয়ে গেল। চলো, এই যে ব্লগটা তোমরা দেখছো এটা পুরো একটা উইকের মিক্সিং ব্লগ, মানে আমি ভিডিও শ্যুট করতে পারিনি। তোমরা অনেকেই প্রশ্ন করছো দিদিভাই তোমার কি শরীর খারাপ যার জন্য তুমি ভিডিও করতে পারোনি, তো সেই সমস্ত কিছু তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। তো এই উইকটা পুরোটা মানে সোম থেকে পুরো দিন আমি ইউনিভার্সিটি গিয়েছি। আর এই যে তোমরা যে ভিডিওটা দেখছো এটা পুরা মানে উইকের মিক্সিং ব্লগ। সোমবারে আমি শ্যুট করেছি, তারপরে আর কন্টিনিউ করতে পারিনি। তো এখন যে ভয়েসটা দিচ্ছি এটা হচ্ছে লাস্ট ভয়েস আমি আজকে দিচ্ছি।
বৃহস্পতিবারের। তো পুরো টানা আমি ইউনিভার্সিটি গিয়েছি, যার জন্য আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ সকালে গিয়েছি, এই সন্ধ্যাবেলায় বাড়ি এসেছি। এর মাঝে কতটুকু কি শেয়ার করব তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, চেষ্টা করবো ভিডিও দেওয়া। তোমরা অনেকে প্রশ্ন করছো দিদিভাই তোমার কি শরীর খারাপ? শরীর খারাপ ঠিক না, বাট চেহারার অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো কি হয়েছে। মানে ডেলি যদি ইউনিভার্সিটি যাওয়া হয় কি অবস্থা হতে পারে, সেটা আমার এই এক সপ্তাহ ফেস দেখে তোমরা বুঝতে পারছো। তো পুরো শুকনো মনে হচ্ছে, ফেসে কোনো কিছু নেই, গ্লো নেই। তো খুবই বাজে অবস্থা হয়ে গেছে এই কটা দিন ইউনিভার্সিটি গিয়ে। নেক্সট উইকও আমি যাব কটা দিন, তারপরে আমার প্রেজেন্টটা কমপ্লিট হবে। তো যাই হোক, এই জন্য একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, যার জন্য ভিডিও দিতে পারিনি। তোমরা অনেকে রেগে গেছো, তার জন্য সরি। আর শরীর খারাপ বলতে এই যে ডেইলি যাতায়াত করছি, তো ঠান্ডাতে মানে সকালবেলায় যাই, তারপরে যখন আসি না, এইগুলো খুব যন্ত্রণা করে, আমি আর উঠতে পারি না এসে। তো সেই জন্যই আরও ভিডিও এডিট করা হয় না। ঠান্ডায় গেলে এই অবস্থায় হয়, বুঝতেই পারছো কী পরিমাণ ঠান্ডা পড়েছে এখন। তো এই জন্যই ভিডিও দেওয়া হয়নি, তোমরা কেউ কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। টাটা, সবাইকে দেখা হবে নেক্সট ব্লগে।